আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে ভুনা খিচুড়ি, সাথে থাকছে চিকেন রেসিপি। এটা রেস্টুরেন্ট স্টাইলের যে খিচুড়িটা করা হয়, আমরা অনেক সময় এই ধরনের একটা খিচুড়ি আর সাথে একটু চিকেন খাই। এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন, এটা 2টি লেগ পিস নিয়েছি আমি। এগুলো আমি এখন একটু কেটে নিব। এখানে 1 কেজির মতো মাংস হবে। তো আমি এখন এগুলো একটু বড় সাইজ করে কেটে নিব, যেহেতু আমি এখানে চিকেনটা করব। এটা একটু বড় সাইজেরই হবে, বড় সাইজের হলে এটা দেখতেও সুন্দর লাগবে। আর এই রেসিপিটা চিকেনটা একটু বড় করে করতে হয়, তাহলে দেখতে একটু খিচুড়ির সাথে যখন পরিবেশন করব তখন দেখতে সুন্দর লাগবে। তো আমি এই পিসটা মনে হচ্ছে এটা একটু বড়, তো সেক্ষেত্রে আমি মুরগির যে মাংসের আঁশটা ছিল ওটা পরিষ্কার করে নিচ্ছি। এটা যেহেতু একটু বড় মনে হচ্ছে, তো আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি, যাতে এর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। তো বড় পিস হলে অনেক সময় দেখা যায় যে মশলাটা ঢুকে না, তো সামান্য একটু আমি কেটে নিয়েছি। আমি 2টা চিকেনে একইভাবে করে কেটে নিলাম। আমরা অনেক সময় যে রেস্টুরেন্টে খিচুড়িটা খাই, তো সেই সাথে একটা চিকেন দেওয়া হয়। তো সেই রেসিপিটি আমি দেখানোর চেষ্টা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আমার রেসিপি ভালো লাগে বেল আইকনটি অন করে রাখবেন, সেক্ষেত্রে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আমি সবগুলো চিকেন কেটে নিয়েছি, এখন আমি এটা ধুয়ে পানি ঝরিয়ে এটা ম্যারিনেট করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন দিয়েছি আমি মরিচের গুঁড়া। 1 টিস্পুন পুরা দিবেন না, একটু কমাই দিবেন হলুদের গুঁড়াটা। সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন থেকে কম একটু জিরা ধনিয়ার গুঁড়া। 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি লবণ। খুব বেশি মশলা দিলে যে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন লেবুর রস। এটা দিলে অনেক সময় মুরগি থেকে আষ্টে গন্ধ লাগে, অনেকে হয়তো পছন্দ করে না ফার্মের মুরগিটা, তো সেক্ষেত্রে এটা দিলে এই গন্ধটা লাগে না ভাজে, আর এটাতে টেস্টটা অনেক বাড়ে। তো আমি সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব বেশি দিবে না, সেক্ষেত্রে যখন ভাজবো মশলাটা পুড়ে যাবে। যাতে গায়ে গায়ে একটু মশলা হালকা একটু ফ্লেভার আসে, সামান্য একটু দেব। আমি এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এটা রান্নার সময় যে মশলা বাটা মশলার যে ফ্লেভার আসে, সেই ফ্লেভারটা আনার জন্য আমি আগে থেকে মশলাটা ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিলাম 2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 টিস্পুন মরিচের গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জিরা ধনিয়ার গুঁড়া, আর 1 টিস্পুন দিয়েছি আমি গরম মশলা গুঁড়া, আর সাথে দিচ্ছি আমি 1 টিস্পুন লবণ। ঝাল আর লবণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। আমি এটা গুলিয়ে একটা পাশে রেখে দেব, যখন ব্যবহার করব এর ভিতর থেকে একটা বাটা মশলার যে ফ্লেভার আসবে। এইভাবে দিলে খাবারের স্বাদটা অনেক বেড়ে যায়। আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাপ। এই কাপে আমি 1 কাপ ডাল দেব। ডালটা দিয়ে আমি ভেজে নেব। রেস্টুরেন্ট স্টাইলের যে খিচুড়িটা হয়, এটা ডালটা ওরা আগে একটু ভেজে নেয়। এই ডালটা আগে একটু ভাজলে ডালের একটা ফ্লেভার আসে, আর খিচুড়ির টেস্টটা অনেক বেড়ে যায়। আমি ডালটা যতক্ষণ পর্যন্ত ভেজে নেব, এটা খুব বেশি আঁচ দিয়ে ভাজবো না, আবার একদম লো আঁচেও ভাজবো না, সেক্ষেত্রে ডালটা আস্তে হয়ে যাবে, তারপরে সিদ্ধ হবে না। আমি একটু মিডিয়াম হিটে রেখে ভালো করে ডালটা ভেজে নেব, ডালের ভিতর সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি যে কাপে আমি ডাল নিয়েছিলাম, সেই একই কাপে সেম কাপে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ চাল। এখন চালটা আমি সামান্য একটু ভেজে নেব। চালটা খুব বেশি ভাজার দরকার নেই, চালটা ওরা ভাজে না, আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এভাবে চাল ডাল ভেজে খিচুড়িটা রান্না করলে এর টেস্টটা আলাদা আসে। তো আপনারা যদি এটা রেসিপিটা খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি না খান তাহলে এভাবে একটু করে খেয়ে দেখবেন এটা কীরকম হয়। আমি চাল আর ডালটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে ডাল থেকে। এখন আমি এটা ধুয়ে নিব। আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি, যে কাপে আমি চাল নিয়েছিলাম সেই কাপে 2 কাপ চালের জন্য আমি 4 কাপ দিয়েছি পানি, আর 1 কাপ ডাল নিয়েছি। 1 কাপ ডালের জন্য আমি 1 কাপ দিয়েছি পানি। ডালের জন্য যতটুকু ডাল ঠিক ততটুকুই পানি, আর চালের জন্য ডাবল পানি। আমি এখন এই চাল ডালটা গরম থাকা অবস্থায় এটা ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে এটা আমি রেখে দেব সাইডে। আমি চালটা ভালো করে ঘষে ধুচ্ছিলাম, কারণ এই চালের ভিতর অনেক ময়লা ছিল চালটা, আর এভাবে আগে একটু ভেজে নেওয়ার কারণে খুব ভালো পরিষ্কার হয়েছে। আমি এই যে পানিটা এটা ফুটিয়ে রেখে দেব সাইডে।
এখানে আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি সরিষার তেল। এই খিচুড়ি রান্নায় সরিষার তেলটা ব্যবহার করলে এর টেস্টটা খুব ভালো আসে। এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিয়েছি 2টি তেজপাতা, 1 টুকরা দারচিনি আর এলাচগুলোর মুখ ফুটিয়ে দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ, 2-3টি দিয়ে দিলাম আমি এখানে লং, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন রসুন বাটা আর 1/2 টিস্পুন দিয়েছি আমি আদা বাটা। সবগুলো আমি আবারও একটু ভালো করে ভেজে নেব। মশলাটা একটু ভালো করে কম আঁচে ভেজে নিতে হবে, যাতে মশলার ভিতরে যে একটা কাঁচা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা চলে যায়। একটু স্মেল ভালো একটা সুঘ্রাণ আসলে সে পর্যন্ত একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কিছু পানি মশলাটা কষানোর জন্য। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন গরম মশলা আর জিরা ধনিয়া মিলে গুঁড়া। এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না, যেহেতু আমি এটা চিকেনের সাথে সার্ভ করব। এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন লবণ। সবগুলো দিয়ে আমি আবারও একটু ভালো করে ভেজে নেব, মশলাটা একটু কষিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম চালটা, সেই চালটা আমি ধুয়ে এটা পানিটা ঝরিয়ে রেখেছি। এটা এখানে দিয়ে খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু আমার চালটা আগেই ভাজা আছে। তো আমি শুধু জাস্ট একটু মশলার সাথে এটা একটু মিশিয়ে নেব, হালকা একটু ভাজা করে নিলে হবে। আমি এটা হালকা একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব এখন যে পানিটা আমি ফুটিয়ে রেখেছিলাম, সেই পানিটা আমি এখানে দিয়ে দিব। অবশ্যই খিচুড়িতে বা বিরিয়ানিতে গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে হয় কি চালটা ঝরঝরে হয়, ভাতটা সুন্দর হয়। মোটামুটি আপনারা এই চিপসা আর যে পানির পরিমাণটা সেটা খেয়াল রাখবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতটা অনেক ঝরঝরে হয়, আর আমার কাছে এমনি পার্সোনালি লেবুর রসটা দিলে ভালো লাগে, তো আমি সব সময় দিই। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন, কারো অপছন্দ হলে। লেবুটা আসলে কারো অপছন্দ হওয়ার বিষয় না, এটা সবাই ব্যবহার করে। আর বিরিয়ানি, পোলাও, খিচুড়ি এই ধরনের রেসিপিতে অবশ্যই এগুলো ব্যবহার করা হয়, লেবুর রসটা দেওয়া হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই মরিচটা আমি একটু মুখে দিয়ে একটু হালকা কেটে নিয়েছি, যাতে করে এর একটু ঝাল আর ফ্লেভার দুইটা একটু বাইর হয়। এই কারণে আমি একটু হালকা কেটে এটা খিচুড়িতে দিচ্ছি। এটা আমি যখন খিচুড়িটা নামাবো এর কিছুক্ষণ আগে দিয়েছি, যাতে মরিচের সবুজ রঙটাও থাকে আর এর ফ্লেভারটাও সুন্দর স্ট্রং একটা ফ্লেভার আসে। অনেকে খিচুড়ি রান্না করতে গেলে হয় দেখা যায় সেদ্ধ হয় না, আবার সেদ্ধ হলে দেখা যায় নরম হয়ে যায়। তো এই টিপসগুলো যদি খেয়াল করেন, আপনাদের খিচুড়িটা নরম হবে না, আবার সুন্দর একটা ঝরঝরে হবে। আমি এই অবস্থায় খিচুড়িটা দমে দিয়ে দিব। এটা 80% মতো সিদ্ধ হয়েছে। আমি এটা একটু চেপে ভালো করে ঢেকে রেখে এটা আমি দমে দিয়ে দিব। খিচুড়ি রান্নার সময় অবশ্যই এই টিপসটা খেয়াল করবেন, পুরোটা চুলায় সিদ্ধ করতে যাবেন না, আবার অনেকটা কম সিদ্ধ হলেও দমে দিবেন না। মোটামুটি 80% সিদ্ধ হলে ঘায়ে গায়ে পানি এলে সে পর্যায়ে আপনি এটা দমে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো সরিষার তেল, আর আমি যে চিকেনগুলা ম্যারিনেট করে নিচ্ছি এখন সেই চিকেনগুলা দিয়ে আমি একটু ভেজে নেব। আমি এই চিকেনটা খুব বেশি ভাজবো না, খুব বেশি যখন ভাজবো এটা ভালো লাগবে না, এটার একটা যে রাবারি ভাব চলে আসবে। আমি এটা হালকা একটু শ্যালো ফ্রাই করে নেব, এতে এটা খেতে খুবই ভালো লাগবে, টেস্টটা খুব ভালো আসবে আর এর ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। খুব বেশি যদি হার্ড করে ফেলি সেক্ষেত্রে হবে কি মশলা ভালো করে ঢুকবে না, টেস্টটা খুব ভালো আসবে না। হালকা একটু যদি এটা শ্যালো ফ্রাই করে নেওয়া হয় সেক্ষেত্রে একটা বাইন্ডিংটা ভালো আসবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমি এটা মোটামুটি 2-3 মিনিট করে একটা পাশ ভেজে নিয়েছি, উল্টিয়ে দিয়ে আরেকটা পাশ 2-3 মিনিট করে ভেজে নিয়ে আমি এটা উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা খুবই হালকা একটু ভাজছি, বেশি ভাজে নাই। আমি যে সরিষার তেলে ভাজছিলাম চিকেনটা, সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। এই তেলে আমি মুরগির মাংসটা রান্না করে নেব। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব আমি কয়েকটি লং আর গোলমরিচ আর 1 টুকরা দারচিনি, 2-3টি এলাচ, 2টা তেজপাতা দিয়ে আমি এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি।
পেঁয়াজের যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে ভেজে নেব। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন আর হাফ টিস্পুন আদা বাটা। 1 টিস্পুন দিয়েছি রসুন বাটা, হাফ টিস্পুন দিয়েছি আদা বাটা। এখন আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়েছি যাতে মশলাটা, আমি গুঁড়া মশলা ব্যবহার করব, মশলাটা পুড়ে না যায়, সেজন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি এখানে। দিয়ে এটা আবার একটু কষিয়ে নেব। এটাও আমি হালকা একটু ভেজে নিচ্ছি যাতে এটা পুড়ে না যায়, সেই কারণে আমি একটু এখানে পানি দিয়েছিলাম। দিয়ে আমি এটা ভালো করে একটু ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুলে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম পানি। মশলাটা আমি একটু ভেজে নিয়েছি 2-1 মিনিট অফ ক্যামেরা, এতটা দেখানো যায় না, একটু স্কিপ করে দিয়েছি। এটা একটু ভালো করে ভাজবেন, 2-1 মিনিট সময় নিয়ে লো আছে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিবেন। এটা আমি খুব বেশি, যেহেতু একটু পাতলা ঝোল রাখবো না, এটা মাখা মাখা একটা গ্রেভি রাখবো, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পানি। পানিটা ফুটে এলে আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা মাংস। এই চিকেনটা খুব বেশি যে ঝোল ঝোল হবে সেরকম না, আবার যে একদম ড্রাই হবে সেরকম না, মাখা মাখা একটা গ্রেভি হয়ে এলে এটা আমি নামিয়ে নেব। এটা আমি ঢেকে 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট রান্না করতে হবে প্রথম অবস্থায়, পরে আবার একটু 10 মিনিটের মতো লো আঁচে রাখতে হবে। এরপরে আমি এখানে কিছু মরিচ দিয়েছি, দিয়ে এটা আমি আরও 10 মিনিট একটু লো আঁচে রান্না করে নিয়েছি যাতে চিকেনের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে। টোটাল এটা 30 থেকে 35 মিনিটের মতো কুক করতে হবে, না হলে যে মাংসের পিসগুলো রেখেছি এগুলো সেদ্ধ হবে না আর হয়তো ভিতরে মশলা ঢুকবে না। দেখুন এটা হয়ে গেছে। আমি যে খিচুড়িটা দমে দিয়েছিলাম সেটা এখন একটু আপনাদের আমি দেখাচ্ছি যে খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, এটা একটু দেখলে বুঝতে পারবেন। এটা ভাববেন যে আবার সিদ্ধ হয় না, দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে একদম। এই যে আমি একটু দেখেছি টিপে, এটা মোটামুটি একদমই সিদ্ধ হয়েছে, ভিতরে কোনো শ্বাস নেই। হয়তো এত ঝরঝরে খিচুড়ি ভাবতে পারেন, যেহেতু দেখে বুঝতে পারেন না, ওইটা মনে হচ্ছে সিদ্ধ হয় নাই। পানির পরিমাণটা যদি খেয়াল রাখেন, মেজারমেন্টটা ঠিক রাখেন, তাহলে অবশ্যই সঠিকভাবে সিদ্ধ হবে। আমি এটা পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ।